বাবা, বাবা আমার কাজ হয়ে গেছে বাবা। তোর কাজ হয়ে গেছে? হ্যাঁ বাবা, আমার কাজ হয়ে গেছে। বলুন আমি আপনার কি সেবা করতে পারি? না না না, তোর কাজ হয়েছে, এটাই আমি খুশি হয়েছি। কষ্টি সন্তাস আমাকে বাড়িতে, আরে আমাকে বাড়িতে কোনো সন্তাস নাই। আরে মাস্তে কথা বলো, তার আগে বলো আমাদের বাড়িতে কি কোনো নতুন লোক এসেছে? নতুন লোক? হ্যাঁ, নতুন লোক বলতে ওই তোর বাবার একজন পরিচিত তান্ত্রিক বাবা আসছে। বলো কি, ওই ত্রাণী কোথায়? আমাকে ঘরে। ঠিক আছে, বেরো বেরো, একদম বাড়াবার চেষ্টা করবে না। মালিক, বাবা মালিক, মালিক, এই ওর নামে বাদ দে বাবা। ওয়ালাইকুম আসসালাম। আমি যে এখন কি করি কিছুই ভেবে পাচ্ছি না। 1 কোটি টাকার মাল আমার বন্দরে আটকা পড়ে আছে, কিভাবে যে উদ্ধার করব? আচ্ছা দেখো, তুমি এভাবে ভেঙে পড়ো না, এভাবে ভেঙে পড়লে হইব। আল্লাহর উপর ভরসা করো, সব ঠিক হয়ে যাব। আরে আল্লাহর উপর ভরসা করেই তো আছি। যদি কোনো কারণে আমি সঠিক সময়ে টাকাগুলো ব্যবস্থা করতে না পারি তাহলে অনেক সর্বনাশ হয়ে যাবে গো। আমি যে এখন কি করি? আচ্ছা শোনো না, এখন এত বড় বিপদে আছো তুমি, তুমি তো এগুলো তো দিহানটাও জানিতে পারো। আরে দিহানকে জানাবো কিভাবে? দিহান তো জায়গা মতো নেই, ও অনেক জায়গায় আছে, ও সফরে আছে। স্যার, হ্যাঁ আসলে আমি বলছিলাম কি, আমাদের এই জায়গায় একটা তান্ত্রিক আছে, সে অনেক জানাশোনা। আরে তান্ত্রিক তান্ত্রিক দিয়ে কি হবে? তান্ত্রিক কি কিছু জানে নাকি? স্যার, আপনি এক কাজ করেন, আপনি ওনার কাছে যে জিজ্ঞাসা করেন যে আপনার এই মাল উদ্ধার হবে কি হবে না। উনি আবার অনেক কিছু বলতে পারে। কি গো, তুমি কি বলো? আসলে আগের দিনে ময়মুরব্বিদের মুখে শুনছি তো, ও তান্ত্রিকরাও অনেক কিছু করতে পারে। তুমি তো যে দেখতে পারো, কাজও তো হইতে পারে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে চলো, তুমিও চলো আমার সাথে। আমি যাব? কি বলতেছো? না না, বাড়ি ঘর খালি রেখে এভাবে যাওয়া যাবে না, তুমি যাও ওর সাথে। দোয়া করো আমার কাজটা যেন হয়ে যায়। এই চলো। স্যার, কি একটা বিপদের মধ্যে। হ্যাঁ আল্লাহ, তুমি একমাত্র ভরসা, তুমি দেখো। বুঝতে পারছি, তুই চলে যা। ঠিক আছে বস। বাবা, বাবা আমি বিপদে পড়েছি বাবা। তুই 1 কোটি টাকার বিপদে পড়ছস? এসব বাবা জানলো কিভাবে? বাবা সবই জানি। খালি তাই না, তোর ছেলে সফরে না? বাবা আপনি এটা জানলেন কিভাবে? আর বললাম না, বাবা সবই জানে, বাবা ধ্যানে আছে। বাবা আমার যা সমস্যা তা সবই তো আপনি জানেনই, তাহলে কি আমি 1 কোটি টাকার সমাধান পাবো? শোন, তুই বাসায় চলে যা, তোর কাজ হয়ে গেছে। হ্যাঁ আমার সব কাজ হয়ে গেছে? আপনি তো কিছুই করলেন না, তারপরে বলছেন আমার কাজ হয়ে গেছে। আরে ভাই সব কাজ হয়ে গেছে, বাবা বললো না। ও আর জান, আচ্ছা আচ্ছা ঠিক আছে। না, তুই পকেটে হাত দিস না। ওটা হাত দেবো না? হ্যাঁ আপনি বাবার টাকাটা কিনতে চান, আপনি চরম ভুল করে বলেছেন। বাবার কাছে মাপ চান, তা না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন। মাপ চান। হ্যাঁ, কি আমি ভুল করে ফেলেছি? বাবা আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে ছোট করতে চাই না। আচ্ছা ঠিক আছে চলো। শোন বাবা, তুই আমাকে টাকা তো কিনতে চাস, না বাবা। আমি করি চার ইচ্ছায়। স্যার, আচ্ছা ঠিক আছে বাবা, আমার ভুল বাদবে মাফ করবেন। এই, চলো। যা এই বাবা। শোন, স্ট্যাগান বন্ধুরে ফোন করে দে, ওর মালটি উদ্ধার করে যা। ঠিক আছে বাবা। আচ্ছা স্যার, হঠাৎ করে আপনি সফর বাদ দিয়ে আপনি গ্রামে নিয়ে আসলেন,
শোনো, আমরা যে ক্রিমিনালটাকে ধরতে এসেছি সেই গ্রামে আছে। বলেন কি স্যার, এই গ্রামে? উফ, রিল্যাক্স মিস্টার, রিল্যাক্স। এত উত্তেজিত হয়ে কাজ নেই। দেয়ালেরও কিন্তু কান আছে, তবে আমাদের সাবধানে থাকতে হবে। আমরা যেখানে সফরে এসেছি এটা জানি সবাই জানে। এখানে ক্রিমিনাল ধরার জন্য আমরা আসিনি। জি স্যার। সেটা যেন মানুষ না জানে। আর শোনো, আমি আমার মার সাথে দেখা করে আসি। তোমরা সব দিক দিয়ে নজর রাখবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর কোনো কিছু হলে আমাকে ফোন দেবে। জি স্যার। চল। কি ব্যাপার চাচি, মনমরা হয়ে আছো যে? কি হয়েছে তোমার? তুমি কি এত ভাবছো? আর বলিস না মা, তোর চাচা চট্টগ্রাম বন্দরে 1 কোটি টাকার মাল আটকা পড়ছে। সেটা নিয়েই তোর চাচা খুব চিন্তায় আছে। তাই এক তান্ত্রিকের কাছে গেছে। এখন কি যে হইব ওই উপর আল্লাহ ভালো জানে। তাই নাকি? তাহলে তো খুব চিন্তার বিষয়। আচ্ছা, দিহান ভাইয়াকে বলনি? আরে ও গেছে সফরে, আর এই সমস্ত কথা জানাইলেও চিন্তা করব না। বুঝতে পেরেছি, কিন্তু এটা ত্রান্তিকের কাছে গিয়েছে কেন? ত্রান্তিক কি করতে পারবে? যদি কোনো উপায় টুপায় কিছু করতে পারে। কি গো, কি হইলো? আরে কি হলো? আর তান্ত্রিক বাবা তো বললো যে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। এখন কবে সমস্যার সমাধান হয় সেটা কে জানে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। রিয়েলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনার সাথে পরে কথা বলছি। কি হইছে? আরে আমার তো কাজ হয়ে গেছে। আমার বন্দরে যে 1 কোটি টাকার মাল আটকা ছিল ওটা তো খালাস হয়ে গেছে। বলো কি? হ্যাঁ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। শোনো শোনো, তোমরা থাকো। তান্ত্রিক বাবা বললো যে আমার এটা সমাধান হয়ে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি যে সমাধান হবে সেটা কিন্তু বুঝতে পারিনি। আমি এখনই তান্ত্রিক বাবার সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে। আমি তো ভেবেছিলাম তোমাদের কাজটা হবেই না, কিন্তু তান্ত্রিক বাবার দুয়ায় যে তোমাদের কাজটা হয়ে যাবে সেটা আমি বুঝতেই পারিনি। আসলে মা, সবই হলো ওই উপরালার ইচ্ছা। মা, কি রে বাবা, তুই এই জায়গায় হঠাৎ করে? তুই না সফরে গেছিলি? মা, আসলে হয়েছে কি, আমি সফরে গেছিলাম সেটা সবাই জানে, কিন্তু আমি এই জায়গায় আসলে ক্রিমিনাল ধরার জন্য আসছি। এটা আবার কেউ জানে না, আর এটা জানি কেউ না জানে। খুব সতর্কভাবে থাকতে হইব। যাই হোক, ওটা তোমার পরে বলবনি, আমার এখনই যাইতে হইব। তুমি আমার কিছু খাইতে দাও, তোমার হাতের খাবার খেয়ে আমি তাড়াতাড়ি চলে যাবো। এখনই যাবি? আরে মা, সময় খুবই শর্ট, আমি ঘরে যাই, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, চাচি, তাহলে আমি আমার বাসায় চলে যাই। তুই যাবি? আচ্ছা সাবধানে যাস। বাবা, বাবা আমার কাজ হয়ে গেছে বাবা। তোর কাজ হয়ে গেছে? হ্যাঁ বাবা, আমার কাজ হয়ে গেছে। বলুন আমি আপনার কি সেবা করতে পারি? না না না, তোর কাজ হয়েছে এটাই আমি খুশি হয়েছি। আমার কোনো সেবা করতে হবে না। না না বাবা, আমি চাই আপনি এই গাছতলায় না, আপনি আমার বাসায় থাকুন। তুই কি বলছিস? আমি এখানে থেকে তো মানুষের সেবা করব, তোর বাসায় গেলে তো আর মানুষের সেবা করতে পারবো না। বাবা, দরকার হলে আমি আপনার জন্য আলাদা একটা বিল্ডিং করে দিব, ওখানে আপনি আর আপনার খাদেম থাকবেন। চলুন বাবা আমার সাথে। শোন শোন, তুই নয় মাইনা নিবি, তোর বাচ্চা কাচ্চা তোরা আমার সম্বন্ধে জানে না, তারা মাইনা নিবে না। এই কারণেই তোর বাসায় আমি যাব না। না না বাবা, আমি আপনার পায়ে পড়ি। আমি বাকিটা জীবন আপনার সেবা করতে চাই। চলুন বাবা, আমার সাথে চলুন। বাবা, এত করে যখন বলতেছে চলেন যাই, ভালো না লাগলে চলে আসমো। তুই বলতেছিস? বুঝা নয়। হ্যাঁ, যাবো নাকি? যাবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা, চলুন বাবা। আসেন বাবা, আমার সাথে আসেন। জিনিয়া, জিনিয়া বাবা, এটাই হচ্ছে আমার বাড়ি। হ্যাঁ, তোর বাসা? হ্যাঁ ঠিক আছে, আবার কিছু কিছু জায়গায় এলোমেলো আছে। কি বলছেন বাবা? এলোমেলো আছে মানে? বাবার উপরে ছেড়ে দে।
আচ্ছা ঠিক আছে। তুই কোনো চিন্তা করিস না, বাবা যখন এসে পড়েছে সব কিছুর সমাধান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা। তুমি এসেছো, এই যে তোমাকে এই বাবার কথাই বলেছিলাম, বাবাকে সালাম করো। হ্যাঁ ঠিক আছে। তোকে তো একটি ছেলে সন্তান, তোরা তো ছেলে পেলে চাচ্ছিস, তো পাচ্ছিস না। বাবা আপনি জানলেন কিভাবে আমার যে একটা ছেলে? জানেন বাবা, আমি সন্তান চাচ্ছি, কিন্তু আমাদের আর কোনো সন্তান হচ্ছে না। সব হবে, আমি এসে পড়ছি। দেওয়ার মালিক ওই মালিক। বাবা চলুন ভিতরে চলুন, এই চলো বাবাকে ভিতরে নিয়ে যাও। আচ্ছা দাঁড়া, দেখি দেখি তোর হাতটা দেখি। হ্যাঁ আমি যখন এসে পড়েছি, হ্যাঁ তোর ছেলে সন্তান হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ, চল। চলো ভিতরে চলো। আচ্ছা আসেন। আসেন বাবা আসেন। এই হীরা, জানিস দিহানের বাবার যে 1 কোটি টাকা নিয়ে একটা প্রবলেম ছিল না, সেটা তো সমাধান হয়ে গেছে। কি সমাধান হয়ে গেছে? কিন্তু কিভাবে? একটা ত্রান্তিক এটা সমাধান করেছে। কি বলিস? আচ্ছা তোরা কি এখন আগের যুগের মতো তান্ত্রিকদের বিশ্বাস করস? আরে আমি তো বিশ্বাস করতাম না, কিন্তু এখন তো আমি নিজের চোখেই প্রমাণ পেলাম। বিশ্বাস না করে কি করব বল? আচ্ছা চল যাই, অনেক রাত হয়েছে, এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। হ্যাঁ চল, চলে যাই আমরা। চল। এই মা 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 কি রে তুই? মা চুপ। গোপন সূত্রে জানছি যে সন্ত্রাসীরা আমরা ধরতে আসছি, সেই সন্ত্রাসীরা আমাদের বাড়িতে লুকে আছে। হ্যাঁ কস কি? সন্ত্রাসী আমাকে বাড়িতে? আরে আমাকে বাড়িতে কোনো সন্ত্রাস নাই। আরে মাস্তে কথা বলো, তার আগে বলো আমাদের বাড়িতে কি কোনো নতুন লোক এসেছে? নতুন লোক? হ্যাঁ নতুন লোক বলতে ওই তোর বাবার একজন পরিচিত তান্ত্রিক বাবা আসছে। বলো কি? ওই ত্রাণটি কোথায়? আমাকে ঘরে। ঠিক আছে তুমি সরো। এই আল্লাহ, কিসের থেকে কি হয়ে গেছে? আমি তো কিছুই বুঝতেছি না। এই বেরো। বেরো। একদম বাড়াবার চেষ্টা করো না। মালিক বাবা মালিক। মালিক এই ওর নামে বাদ দে দাঁড়া, তোদের সব কুকিটকে আমরা জেনে গেছি। আরে বাবা দিহান, তুই কখন আসলি? বাবা হ্যাঁ? আমি আসছি এই ক্রিমিনালটা ধরার জন্য। আরে এ ক্রিমিনাল হবে কেন? এ তো তান্ত্রিক বাবা। দেখ বাবা, ওনাকে ছেড়ে দে, তাহলে তুই ধ্বংস হয়ে যাবি। বাবা মালিক থামো, উনি হচ্ছে একটা ভণ্ড তান্ত্রিক। তান্ত্রিক বেশে ক্রিমিনালি করে বেড়ায়, এই ক্রাইম করে বেড়ায়। আর একে ধরার জন্য আমরা এতদিন অপেক্ষা ছিলাম। কি বলছিস? আজকে হাতে নাতে ধরেছি। স্যার ওর আসল রূপটা দেখাই দেন। মালিক। এই ওর আসল রূপটা দেখা। দেখেছো বাবা? হ্যাঁ এই হচ্ছে তোমাদের ভণ্ড তান্ত্রিক কেরামতুল্লাহ। তোকে আমি অনেক দিন ধরে খুঁজছি কিন্তু পাচ্ছিলাম না, আজকে তোকে জেলে একদম ভরে দেবো। এই ওকে নিয়ে চল 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 চল। আয় মালিক।